অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। আজ যে তথ্য আপনাদের সামনে আনতে চলেছি, সেই দুর্মূল্য তথ্য আমাদের দিয়ে সাহায্য করেছেন শ্রী শ্রী ভক্তিসুধীর পর্যটক মহারাজ। ওনার ঐকান্তিক ইচ্ছায় ক্রম অনুসারে আমরা শুনব স্বয়ং প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নিজস্ব ভাষ্য বা সংলাপ। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ও পণ্ডিত শ্রীযুক্ত শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়ের মধ্যে যে বার্তালাপ হয়েছিল, তারই পূর্ণাঙ্গ অংশ ক্রম অনুসারে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তো এই শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় ছিলেন সার্ভেন্ট ও ইংরেজি বসুমতীর প্রধান সম্পাদক। ভারত স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রসিদ্ধ নেতা, সুবক্তা, পরলোকগত পণ্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় 1334 বঙ্গাব্দের 26শে পৌষ 1928 খ্রিস্টাব্দের 11ই জানুয়ারি বেলা 1টায় কলিকাতা শ্রী গৌড়ীয় মঠে আগমন করিয়া প্রণিপাত ও পরিপ্রশ্ন সহযোগে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে সকল হরিকথা শ্রবণের সৌভাগ্য পাইয়াছিলেন, তাহা আপনাদের সামনে আমরা নিয়ে আসব। পণ্ডিতের সাথে প্রভুপাদের যে যে বিষয়গুলির উপরে কথোপকথন হয়েছিল, তা মোটামুটি এইরূপ। মায়া কি, জীবের স্বতন্ত্রতা ও ঈশ্বরের ইচ্ছা, এই দুই বিষয়ের সামঞ্জস্য কিরূপ? জীবের স্বতন্ত্রতা থাকিল কেন? স্বতন্ত্রতার সদ্ব্যবহার ও অসৎ ব্যবহারের প্রেরণাদায়ক কে? জীবের পাপ প্রবৃত্তি কি ভগবরের অনুকম্পা? অনর্থ কাহাকে বলে? অনর্থের শান্তি কিরূপে হয়? ভক্তি কি? ভক্তি যদি সর্বসাধারণের ধর্মই হয়, তাহা হইলে তাহাতে সকল লোকের রুচি নাই কেন? বৈষ্ণব ধর্ম ও জগতের উপকার, বৈষ্ণব ধর্ম বহু লোকে যাজন করে না কেন? বৈষ্ণব স্বার্থপর কি পরার্থপর? বৈষ্ণব ধর্ম কি সংকীর্ণ সাম্প্রদায়িক? বিষ্ণু সেবা কি? বৈষ্ণবের কর্তব্য কি? হরি সেবা কত প্রকারের হয়? জীবে দয়া কাহাকে বলে? রামায়ত বৈষ্ণব, বৌদ্ধ স্মার্ত পঞ্চকোসেনা, ঐকান্তিক বিষ্ণু পূজা, বৈষ্ণব ও ব্রাহ্মণ। বৈষ্ণবগণ কি সত্যিই ব্রাহ্মণ? বর্তমানের বিকৃত বর্ণাশ্রম, মহাপ্রভু ও তাহার ভক্তগণের আচরণ, শ্রৌতবাণীর সৌন্দর্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রভুপাদের সাথে আলোচনা হয়েছিল এবং তাহার উত্তর খুব সংক্ষেপে প্রভুপাদ যে সুন্দরভাবে দিয়েছিলেন, সেটা আপনাদের সামনে তুলে ধরব। পণ্ডিত, আজ আপনার দর্শন পেয়ে বিশেষ আনন্দিত হলাম। অনেকদিন আপনার নাম শুনেছি, কিন্তু এ পর্যন্ত দর্শনের সৌভাগ্য ঘটে নাই। শ্রীল প্রভুপাদ, আমি নিতান্ত অকিঞ্চন দীন ব্যক্তি। আপনি দেশের অনেক কাজ করছেন। পণ্ডিত, কই, কিছুই হলো না। এখন মনে হচ্ছে এতদিন নিশ্চয়ই ভুল পথে চলেছি। কোনো একটি নিশ্চিত সিদ্ধান্তের উপরেই দাঁড়াতে পারছি না। সর্বদা শিফট
বা স্থানচ্যুত করাচ্ছে। শ্রীল প্রভুপাদ, আপনার ন্যায় প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তির মুখে এইরূপ সরলভাবে কথা শুনে আমাদের বড়ই আনন্দ হচ্ছে। পণ্ডিত, আমাদের পাঠ্যাবস্থায় কয়েকবার আপনার ঠাকুরের মানে শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের বক্তৃতা শুনেছি। তিনি কৃষ্ণ প্রসন্ন সেনের সময় প্রচার করতেন। শ্রীল প্রভুপাদ, শ্রীযুক্ত কৃষ্ণ প্রসন্ন সেন মহাশয় শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের চেয়ে বয়সে অনেকটাই ছোট ছিলেন। পণ্ডিত, সেই সময় তো আপনার ঠাকুর প্রচার করতেন। শ্রীল প্রভুপাদ, তার অনেক পূর্ব থেকে। পণ্ডিত, গৌড়ীয় মঠ কতকাল হল স্থাপিত হয়েছে? শ্রীল প্রভুপাদ, 9-10 বৎসর হবে। ইহার মূল মঠ শ্রীধাম মায়াপুরের শ্রীচৈতন্য মঠ। শ্রীচৈতন্যদেবের ইচ্ছায় ইহার শাখা প্রশাখা কাশী, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানেও প্রকাশিত হয়েছেন। পণ্ডিত, নৈমিষারণ্যটি কোথায়? শ্রীল প্রভুপাদ, সীতাপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আউধ অ্যান্ড রোহিলখণ্ড রেলওয়ের লখনৌ হয়ে বালামৌ জংশন, বালামৌ জংশন হতে সীতাপুর ব্রাঞ্চ লাইনে আর্সেনি, বেনিগঞ্জ, তারপর নিমসার স্টেশন। পণ্ডিত, সেদিন মহামহোপাধ্যায় লক্ষণ শাস্ত্রীর সাথে কিছু শাস্ত্রীয় কথা হচ্ছিল। শ্রীল প্রভুপাদ, নৈমিষারণ্য স্কুল ও বেনারস স্কুলের মধ্যে বিচার প্রণালীর বিশেষ পার্থক্য আছে। নৈমিষারণ্য স্কুলের লোকেরা অকৃত্রিম বৈদান্তিক। তারা ব্রহ্মসূত্রে অকৃত্রিম ভাষ্যকেই স্বীকার করেন, কৃত্রিম বা মন গড়া ভাষ্যকে স্বীকার করেন না। পণ্ডিত, ব্রহ্মসূত্রে অকৃত্রিম ভাষ্য কি? শ্রীল প্রভুপাদ, শ্রীমৎ ভাগবতী ব্রহ্মসূত্রে অকৃত্রিম ভাষ্য। একসময় শ্রীল সুত গোস্বামী শৌনক আদি 60,000 ঋষির নিকটে উত্তরপ্রদেশের প্রসিদ্ধ তীর্থ নৈমিষারণ্যে শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করেছেন। পণ্ডিত, বেনারস স্কুলের পণ্ডিতগণ কি ভাগবত মানেন না? শ্রীল প্রভুপাদ, তাহারা ভাগবতকে অন্যান্য পুস্তকের মধ্যে একটি পুস্তক বিশেষ, পুরাণের মধ্যে একটি পুরাণ বিশেষ জ্ঞান করেন মাত্র। শ্রীমৎ ভাগবতকেই একান্তভাবে আশ্রয় করেন না। আমরা মনে করি শ্রীমৎ ভাগবত ব্যতীত অন্য গ্রন্থে আবশ্যকতাই নেই। অন্যান্য গ্রন্থ যদি শ্রীমৎ ভাগবতের অনুকূলে কিছু বলেন, তাহলেই সেগুলি স্বীকার্য। ভাগবত বিরোধী বিচার প্রণালী পারমার্থিক ধর্ম, পদবাচ্য নহে। পণ্ডিত, ভাগবত বিরোধী বিচার আবার কি আছে? শ্রীল প্রভুপাদ, জগতে ভাগবত বিরোধী বিচার ব্যতীত আর কিছুই নেই। অনাদি বহির্মুখ জীবমাত্রের স্বতন্ত্র বিচার স্রোত মাত্রই ভাগবত বিরোধী বিচার। পণ্ডিত, সাক্ষাৎভাবে ভাগবতের বিচারে প্রতিকূলে দণ্ডায়মান হয়েছে এমন লোক কি আছে? শ্রীল প্রভুপাদ, সত্য যুগ হতে ভাগবত বিচারের প্রতিকূল আচরণকারী ব্যক্তির আদর্শ দেখতে পাওয়া যায়। হিরণ্যকশিপু একজন ভাগবত বিচারের বিরোধী। ভাগবত বিরোধী দ্বিবিধ, প্রচ্ছন্ন ও স্পষ্ট। স্পষ্ট বিরোধকারী অপেক্ষা প্রচ্ছন্ন প্রতিকূলাচারণকারী অধিকতর শত্রু। আর্য সমাজের প্রবর্তক দয়ানন্দ ও কবিরাজ গঙ্গাধর সেন ইহারা স্পষ্টভাবে ভাগবত বিরোধী ছিলেন। বেনারস স্কুলে যে মত প্রবর্তিত তন্মধ্যে প্রচ্ছন্নভাবে
ভাগবতের বিরোধী মত দেখা যায়। শ্রী চৈতন্যদেব নৈমিষারণ্য স্কুলের কথার সর্বশ্রেষ্ঠতা, তদানীন্তন বেনারস স্কুলের সর্বপ্রধান ব্যক্তি প্রকাশানন্দ সরস্বতীকে তার 60,000 শিষ্যের সহিত জানিয়েছিলেন। প্রকাশানন্দ বেনারস স্কুলের বিচার প্রণালীর অসৎ সাম্প্রদায়িকতা বুঝতে পেরেই পরে নৈমিষারণ্য স্কুলে প্রবেশ করেছিলেন। পণ্ডিত, নৈমিষারণ্য স্কুল ছাড়া অন্য স্কুলে কি সত্য নেই? শ্রীল প্রভুপাদ: অন্য স্কুলে কুহকযুক্ত সত্য আছে, কিন্তু নৈমিষারণ্য স্কুলের বেদান্ত ভাষ্যের সর্বপ্রথমেই বলা হয়েছে, ধাম্না সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। অর্থাৎ নৈমিষারণ্য স্কুলের লোকেরা সমস্ত কপটতা নির্মুক্ত পরম সত্যের ধ্যান করেন। ধীমহি পদটি বহু বচনান্ত। এই বহু বচনের পদের দ্বারা নৈমিষারণ্য স্কুলের পুরুষগণ বা বৈয়াসাখী সম্প্রদায় নির্দিষ্ট হয়েছেন। এখানে ধ্যানকারীর বহুত্ব, পরম সত্যের অদ্বয়ত্ব এবং মধ্যবর্তী ক্রিয়া ধ্যানরূপ কার্যের নিত্যত্ব সূচিত হয়েছে। ধ্যান শব্দে মানবের স্বতন্ত্র চিন্তা প্রণালী নহে, সেই পরম সত্য অচিন্ত ও অধক্ষজ বস্তু। পণ্ডিত, ধ্যানযোগ্য বস্তু অচিন্ত কি রূপে? শ্রীল প্রভুপাদ: আমাদের পূর্বগুরু শ্রীরূপ গোস্বামী বলেছেন, ব্যতীত্ব ভাবনাবর্ত যস্মৎকারো ভারভুয় হৃদি সত্যজ্জলে বারং সদতে সরস মত। শ্রী ভক্তি রসামৃত সিন্ধু। বিশুদ্ধ সত্য বৃত্তি দ্বারাই সেই পরম সত্যরূপ বাসুদেবের ধ্যান হয়। রজ ও তমের অন্তর্বর্তী অধিষ্ঠান স্বরূপ মিশ্র সত্য বিশুদ্ধ সত্য নহে। বিশুদ্ধ সত্য ইহা জগতের কোন বস্তু নহেন। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিয়তে তত্ত্ব পুমানো পাবৃত। সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হদক্ষজ মে মনসা বিধীয়তে। অধক্ষজ শব্দে জড় ইন্দ্রিয়ের অতীত। Godhead is He who has reserved the absolute right of not being exposed to present human senses. তাহাকেই ভগবান বলা হয়, যিনি কখনো মনুষ্য বা প্রাণী জগতের ভগবানমুখ জড়েন্দ্রিয়ের অধীন হন না। তিনি এই অধিকারটি সম্পূর্ণরূপে নিজের করায়ত্ত রেখিয়েছেন। তো এই ছিল পর্ব 1-এর সংক্ষিপ্ত ভিডিওটি বা প্রভুপাদের ভাষ্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এই রকমের ভিডিও পেতে আমি শচীনন্দন আপনাদের সম্মুখে আবার আমি উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণপাদ পদ্মে যেন মতি থাকে, গুরুপাদ পদ্মে যেন মতি স্থির থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়। জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় ও তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।